ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, চেয়ারটা চিরকাল থাকে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسانه ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وإيماننا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সম্ভব হলে আমার সাথে জবান ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কোরআন শরীফ দেন। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. صدقت يا ربنا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيل الله. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا
المرسلين تو ذکر کری لا الہ جوڑے لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কিবা খালেদা চেয়ারটা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কিবা হাসিনা চেয়ারটা চিরকাল থাকে না চেয়ারটা চিরকাল থাকে না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কিবা খালেদা চেয়ারটা চিরকাল থাকে না চেয়ারটা চিরকাল থাকে না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানলে দাদার কাছে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানলে দাদার কাছে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কিবা খালেদা চেয়ারটা চিরকাল থাকে না চেয়ারটা চিরকাল থাকে না লা ইলাহা লা ইলাহা মোহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার সদর থানার অন্তর্গত বারখাদা মসজিদের উন্নয়ন কল্পে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত স্বনামধন্য সুযোগ্য মান্যবর মাননীয় সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপস্থিত আছেন খালিদ সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, পর্দার আড়ালের অবস্থানরত আমার সম্মানিত সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা আমার মা ও বোনেরা, সকলের কাছে আমি জানতে চাই, এই মাহফিল হওয়াতে আপনারা সবাই খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, সবাই খুশি না বেজার? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার করে পড়েন তো আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন, আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনায় প্রবেশ করার আগে যারা এখনো মাহফিলের প্যান্ডেলের আশেপাশে ঘোরাফেরা করছেন, আমি ভলেন্টিয়ার ভাই যারা আছেন, আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, প্রিয় ভাইরা, আপনারা সবাই দয়া করে যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব আছেন আমাদের ভাইদেরকে মাহফিলের প্যান্ডেলে পাঠিয়ে দিন। আমি দেখতে পাচ্ছি মাহফিলের গেটের সামনে অনেক যুবক ভাই দাঁড়িয়ে আছেন। বিনয়ের সাথে অনুরোধ করছি, আসুন কোরআনের প্যান্ডেলে। দলমত নির্বিশেষে এই কোরআনের মাহফিলে আমি জানতে চাই, কে বলে রে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলা নাই, সোনালি সেই ধানের শীষে, জিয়া তুমি আসো মিশে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, নেতা নয় নীতির পরিবর্তন চাই। হযরত পীর সাহেব হুজুর চরমনাই, ৬৮,০০০ গ্রাম বাঁচলে গোটা বাংলাদেশ বাঁচবে, বলেছেন মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ। আমি আপনাদের কাছে জানতে চাই, এই মাহফিলে সব দলের লোক আছে না নাই? আরেকটু আসতে বলেন, আছে না নাই? সুতরাং দল মত নির্বিশেষে আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? আমাদের পরিচয় হলো মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম, আমাদের মার্কা হলো কোরআন। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? জোরে বলেন তো, আমাদের মার্কা কি? কোরআন। সুতরাং এই কোরআন থেকেই কথা হবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই কোরআনে কি কোনো ভুল আছে? আরো জোরে বলেন, ভুল আছে? আল্লাহ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআন কারীমের ভিতরে কোট করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বললেন, দিস ইজ দ্য বুক অফ আল্লাহ, দেয়ার ইজ নো ডাউট। আমি তোমাদের জন্য এমন একটি সংবিধান, এমন একটি কিতাব পাঠিয়েছি, যেই সংবিধানের ভিতরে, যেই কিতাবের ভিতরে কিঞ্চিত পরিমাণ সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং দলমত নির্বিশেষে আমরা শুনতে এসেছি কোরআন। জোরে বলেন, কি শুনতে এসেছি? কোরআন। দুর্ভাগ্য, হতভাগা, কপাল পড়া মুসলমান জাতি তারা এই মাহফিলে আসতে পারে নাই যারা। কথা বলেন, ঠিক না বেঠিক? আমরা এখানে এসেছি লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? আমরা এখানে যতক্ষণ থাকবো, আল্লাহ পাক বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
হে দুনিয়ার মানুষেরা, এই জনপদের মানুষেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, যেখানে কোরআনের দার্স দেওয়া হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, সেখানে তোমরা নিশ্চুপ হয়ে বসে যাও। ওয়া ইযা কুরিয়াল কুরআন, আর জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেখানে কোরআনের কথা বলা হয় সেখানে তোমরা নিশ্চুপ হয়ে বসে যাও। জোরে বলেন তো, এই ঘোষণা কি আমি মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন কার? আল্লাহ বললেন, যেখানে কোরআনের কথা বলা হয় সেখানে তোমরা নিশ্চুপ হয়ে বসে যাও। দুঃখজনক হলেও সত্য কথা, মাহফিলের প্যান্ডেলে আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন তারা কি রবের গোলামি করে, আল্লাহকে ভয় করে, নাকি তারা নফসের গোলামি করে? আওয়াজ দিয়ে বলেন, কার গোলামি করে? আমি ওই সমস্ত যুবক ভাইদেরকে বলতে চাই, ও যুবক ভাই, যারা তোমরা এখনো মাহফিলের প্যান্ডেলের আশেপাশে ঘোরাফেরা করো, আল্লাহ তোমাকে বলছেন যেখানে কোরআনের কথা বলা হয় নিশ্চুপ হয়ে বসে যাও। ও মুসলমান ভাইরা, আপনাদের বিনয়ের সাথে বলতে চাই, আসুন না কোরআনের বাগানে, কোরআনের মাহফিলে, কোরআনের প্যান্ডেলে আসলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তুরহামুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা নিশ্চুপ হয়ে কোরআন শুনতে পারো, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহর সাকিনাত, আমি আল্লাহর বারাকা, আমি আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষণ হয়। আস্তে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা এখানে এসেছি, আমাদের উপরে কার রহমত বর্ষিত হয়? আরো জোরে বলেন, কার রহমত বর্ষিত হয়? আল্লাহ শুধু আমাদের উপরে রহমত বর্ষিত করেই ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, যেখানে কোরআন শোনানো হয়, কোরআনের মাহফিলে কোরআন শোনার নিয়তে, মানার নিয়তে, শ্রবণ করতে যদি থাকো, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, যদি তোমরা মুমিন হও, ঈমানদার হও, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানটাকে বৃদ্ধি করে দিই। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, কোরআন শোনার সাথে সাথেই, কোরআনের ব্যাখ্যা শোনার সাথে সাথেই তাদের দিলটা কেঁপে উঠবে, ঠিক কিনা বলুন? তাদের চক্ষু দিয়ে পানি চলে আসবে, আর দিলটা যদি কেঁপে ওঠে, আল্লাহ বললেন, যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তোমাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই পেশে একজন বসে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটাকে বৃদ্ধি করে দিবেন। সুতরাং আমরা যারা এই মাহফিলে এসেছি, বলেন তো আমাদের ঈমান বৃদ্ধি করে দেবেন কে? আরো জোরে বলেন কে? শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন তো কে? আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ আমাদের ঈমান বৃদ্ধি করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতের ভিতরে বললেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব
فبشره بمغفرة وأجر كريم আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, তোমাকে আমি আল্লাহ যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে দুনিয়ার মানুষদেরকে ভয় দেখাও। জোরে বলেন তো, নবী কি এখন দুনিয়াতে আছে? আরো জোরে বলেন, নবী কি দুনিয়াতে আছে? নবী দুনিয়াতে নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি হলো আলেমরা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? নবীর কাজ, নবীওয়ালা কাজ যারা আলেম ওলামা তারাই করবে। সুতরাং এই চেয়ার থেকে নবীওয়ালা আর বাণী পৌঁছানো হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা, প্রকৃত পক্ষে আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহকে যারা গায়বে বিশ্বাস করে, তারাই কোরআন শ্রবণ করার জন্য বসে যাবে। জোরে বলেন তো, আমরা কি এখানে র‍্যাবের ভয়ে বসেছি নাকি রবের ভয়ে বসেছি? আরো আওয়াজ দিয়ে বলেন, আমরা কি র‍্যাবের ভয়ে বসেছি না রবের ভয়ে বসেছি? আমরা র‍্যাবের ভয়ে বসি নাই, কারণ আমরা মুমিন, আমরা ঈমানদার। মুমিন কখনো র‍্যাবের কাছে শিরনত করে না, র‍্যাবকে ভয় পায় না, দুনিয়ার কোনো মানুষকে ভয় পায় না, দুনিয়ার কোনো ক্ষমতাকে মুমিন কখনো ভয় পায় না। মুমিন সব সময় ইস্তেকামত থাকে একমাত্র আল্লাহর উপরে, কথা বলেন ঠিক কিনা? মুমিনের উপরে জেল আসুক, জুলুম আসুক, হামলা আসুক আর মামলা আসুক না কেন, সব সময় মুমিন দুনিয়ার মানুষকে ভয় পায় না। মুমিন সব সময় ভরসা করে আল্লাহর উপরে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধার যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধার যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মুমিন সব সময় ভয় পায় কাকে? আরো জোরে বলেন কাকে? দু হাত উঁচু করে বলেন তো কাকে? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে তো 16 বছর বহুত জ্বালাইছেন, শান্তি কি পাইছেন? পাইছেন? ঘরে ঘরে কি জ্বালানোর দরকার আছে? কোনে জ্বালাতে হবে? আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কাইটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ। সুতরাং আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই কোরআন বাংলার ট্রাইব্যুনালে দেখতে চান কারা কারা? দু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। সুতরাং আমাদের মুমিনদের উপরে যদি জেল আছে, জুলুম আছে, হামলা আছে, মামলা আছে, হামকি আছে, ধমকি আছে, এই কোরআনকে বাংলার ট্রাইব্যুনালে নেওয়ার জন্য আমরা মুমিনেরা কাতারে কাতারবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, দলমত নির্বিশেষে দুর্বার গতিতে এগিয়ে যাব এই কোরআনকে বাংলার ট্রাইব্যুনালে নেওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক?
রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? আমরা দেখেছি চাচা কিভাবে দেশ চালায়েছে, আমরা দেখেছি, ঠিক কিনা? ভাবি কিভাবে দেশ চালায়েছে আমরা দেখেছি। আমাদের বুবু এই 16 বছর কিভাবে জ্বালাইয়া পালাইয়া গেল আমরা তাও দেখেছি, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা আর বাংলার ক্ষমতার মসনদে আমরা আর কোন স্বৈরাচারকে দেখতে চাই না। যারা কোরআন মানে কোরআনের অনুসারী যারা আমরা বাংলার ট্রাইব্যুনালে দেখতে চাই, তাদেরকে কথা বলেন, ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা যে কথা বলতেছিলাম, আল্লাহ বললেন ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রহমান। যারা আমি আল্লাহকে ভয় করে, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, তারা এই কোরআন শোনার জন্য বসে যায়। তাহলে আমরা 100% একই বিশ্বাস আমাদের। আমরা রবকে ভয় পাই না, রবকে ভয় পেয়ে কোরআনের প্যান্ডেলে আমরা বসেছি। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? যে সমস্ত যুবক ভাইয়েরা এই এলাকার ভিতরে হাজার হাজার মানুষ, কই তারা? কই তারা? কাকে ভয় করেন? কই তারা? কই? আমি আপনাদেরকে বলতে চাই, এই কোরআনের মাহফিলে বসার জন্য কবুলিয়াতের দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে কোরআনের প্যান্ডেলে বসিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করে তওবা করার নিয়তে কোরআনের প্যান্ডেলে বসেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আস্তে বলেন সুবহানাল্লাহ। সভাপতি সাহেব আস্তে সুবহানাল্লাহ যদি এরকম হয়, জোরে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে ক্ষান্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। দুহাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। এই হাত সবাই টান টান করেন, জোরে টান টান করে বলেন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আরো জোরে হবে, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। একান্ত আপনজনের আমার প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তোমরা যারা ভালো কাজে বসেছো, জোরে বলেন তো, আমরা যে এখানে বসেছি এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তওবা করার নিয়তে যদি তোমরা বসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ মাফ করে ক্ষান্ত নয়। তোমরা জীবনে যত গুনাহ করেছো, বাদদিলু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে বদল করে দিয়ে অতীতে যত গুনাহ আছে সব গুনাহগুলোকে
আমি আল্লাহ রব্বুল আলামিন সওয়াবে পরিণত করে দেব। আস্তে বলেন না সুবহানাল্লাহ। আস্তে যদি এরকম হয় জোরে মারেন তো সুবহানাল্লাহ। বলেন তো জীবনের অতীতে আমল নামায় কি কোনো গুনাহ আছে? আছে? জীবনে এমন কোন গুনাহ নাই আমরা করি নাই? খুন গুম হত্যা ধর্ষণ নারী নির্যাতন পরকীয়া আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও যুবক ভাই, কত গুনাহ তুমি করতেছো। আজকের মাহফিলে না আসে আজ মেলার মাঠে তুমি তোমার বান্ধবীকে নিয়ে টাঙ্কি মারো। ও যুবক ভাই, তোমার করজোরে অনুরোধ করি যুবক ভাই, মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাও। তুমি যে রাত 12টার পরে মোবাইল শরীফটা কানে নিয়ে ডাক দিয়ে বলো হ্যালো, কই গো? আছে না নাই? আছে? এই মোবাইল শরীফটা কি সর্বনাশ যে বাংলার যুবকদের কইল। সকিনার মা, সকিনার বাপ গিয়েছে বিদেশ, সকিনার মার ঘরে থাকে নাই মোবাইলের কারণে, ঠিক কিনা বলুন? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, বর্ণে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, বর্ণে কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। যুবক ভাইরা বলেন কথা ঠিক না বেঠিক? রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না, ঠিক কিনা? রাত 12টার পরে সকিনার মা যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফেরনেতে চট করিয়া, রাত জাগিয়া মেসেঞ্জারে চট করিয়া, হজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও যুবক ভাই, জীবনে এমন কোন গুনাহ নাই আমরা করি নাই, কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি করতে করতে বাংলার জমিনের সাধারণ খেটে খাওয়া শ্রমিকের টাকা পয়সা আত্মসাৎ করে বাংলার জমিন থেকে পাচার করে বেগম পাড়ায় বাড়ি করে এমন দুর্নীতিবাজ বাংলার জমিনে আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? হাজার হাজার কোটি কোটি টাকা বাজেট আসে, রাস্তা খেয়ে ফেলে, কালভার্ট খেয়ে ফেলে, ব্রিজ খেয়ে ফেলে, এমন মুনাফিক মার্কা মুসলমান বাংলার জমিনে আছে না নাই? দুর্নীতি করতে করতে দিয়ালে পিঠ থেকে গিয়েছে যখন, মামু বাড়ি দিল্লি পালায়েছে তখন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? দুর্নীতি করতে করতে আর আমাদের মুসলমানদেরকে, আমাদের বাংলার মানুষদেরকে ধ্বংস করে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? শুনেছি এই বাংলার জমিন থেকে ঘন্টায় 700 কোটি টাকা পর্যন্ত এই বাংলার জমিন থেকে পাচার হয়েছে। জোরে মারেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বলেন না নাউজুবিল্লাহ। আরে এক দরবেশ বাবাই মেরেছে 36,000 কোটি টাকা, ঠিক কিনা বলুন? দুর্নীতিতে গোল্ডেন প্লাস, অর্থনীতিতে সর্বনাশ, রাজনীতিতে অস্থিরতা, জনগণের মাথা ব্যথা, নেতাদের গরমে অশান্তি আর চরমে, আল্লাহর উপর আস্থা নাই, হানাহানি চলছে তাই, নারী নীতির বলে সব গেল বিফলে। তাফসির মাহফিল বন্ধ করে, 144 ধারা জারি করে, টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দেই কারাগার। আল্লাহু আকবার জিন্দাবাদ,
কোরআন মানলেই মৌলবাদ, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, হেফাজতের সমাবেশ, লাশে লাশে ভরল দেশ, মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন। আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মারলেই মৌলবাদ, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি। ঈমান গেল, আমল গেল, শিক্ষা গেল, সংস্কৃতি গেল, আমার সারা বাংলাদেশ ধ্বংস হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? তারা আমাদেরকে শিখাইতো, ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে শিখাইতো বিবর্তনবাদ, ডারউইনের থিওরি। বলতো আমরা নাকি বানর থেকে এসেছি। এই বলেন আমরা কি বানরের জাত না আদমের জাত? আরো জোরে বলেন, আমরা বানরের জাত না আদমের জাত? আমরা আদমের জাত। ওরা আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে শিখাইতো আমরা নাকি বানরের জাত। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বলতে যাই, তোমরা যারা বলো আমরা মানুষেরা হচ্ছে বানরের জাত, যারা এই পক্ষে বিশ্বাস করে, যারা এই মতবাদকে বিশ্বাস করে নিয়েছে, যারা বলে আমরা বানরের জাত, আমি তো মনে করি ওই সমস্ত মানুষ যদি মারা যায় তাদের জানাজা পড়া জায়েজ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তারা তো মানুষের জাত না, তারা বানরের জাত। আচ্ছা বলেন তো, পশুর কি জানাজা হয়? জোরে বলেন, পশুর কি জানাজা হয়? মানুষ যারা তাদেরই জানাজা হয়। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদেরকে শিখাইতে চাইতো আমরা নাকি বানরের জাত। বানরের জাত হইতাম, বানরের জাত যদি হইতাম এই বাংলার জমিন থেকে পালাতাম না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে কোনো নজিরে নাই ৪৫ মিনিটের ব্যবধানে নিজের জামা পর্যন্ত নেয়ার সময় পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমি হুঁশিয়ারি করতে চাই তাদেরকে, যারা এখনো বাংলার ক্ষমতার মসনদে বসে, তোমরা যারা চাও এই বাংলার জমিনকে তছনছ করে দেবে, এই বাংলার জমিন থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করবে, তোমরা এখনো যারা স্বৈরাচারের মতো ব্যবহার করতেছ, আমি তোমাদেরকে বলতে চাই এই বাংলার জমি আর কোনো স্বৈরাচারের ঠাঁই নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমরা এই বাংলার জমিনে দেখতে চাই আল্লাহর কোরআনের রাজ। আমি আপনাদেরকে উদারতা আহ্বান জানাতে চাই, আগামী দিন এই বাংলার জমিন হবে কোরআনের দিন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন ইসলাম কায়েম হবে, খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? যেখানে এই স্বৈরাচারদেরই পতন হয়েছে, আল্লাহর কোরআনের পক্ষে যারা ছিল তাদেরই বিজয় হয়েছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? সুতরাং তোমরা শুনে রাখো, এই বেঈমানের বাচ্চারা তোমরা শোনো, এই বাংলার জমিন কোরআন দিয়ে চলবে, এই বাংলার জমিন আল্লাহর হুকুমত কায়েম হবে, এই বাংলার জমিন আল্লাহর রাজ কায়েম হবে, তোমরা কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়, আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গীন হাতে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গীন হাতে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে, বাতিলের দুর্গ জালিমের প্রাসাদ, বাতিলের দুর্গ জালিমের প্রাসাদ করব 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 ক্ষয়, আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? স্লোগানে আর স্লোগানে সকলের ডেকে যাই, পৃথিবীর আর কোথাও এই কাফেলার তুলনা নাই। স্লোগানে আর স্লোগানে সকলের ডেকে যাই, পৃথিবীর আর কোথাও এই কাফেলার তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে বুকে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে বুকে নিয়ে এগিয়ে যেতে নেই কোনো ভয়, আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়, আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। কষ্ট পাচ্ছেন আপনারা?
চলবে আর কিছুক্ষণ? চলবে? ওই যে যুবক ভাইরা ওখানে দাঁড়িয়ে আছেন, ভাই আসুন না কোরআনের ইজ্জতে কোরআনের প্যান্ডেলে আসুন। ইনশাআল্লাহ কোরআন থেকেই কথা হচ্ছে, কোরআন থেকেই কথা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যে কথা বলতেছিলাম একান্ত আপনজনেরা, আমার প্রিয় ভাইরা, জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই, এমন কোন পাপ নাই আমরা করি নাই। কথা বলেন ঠিক কিনা? দুই কাঁধে দুই ফেরেশতা কিরামান কাতিবিন, দুই কাঁধে দুই ফেরেশতা কিরামান কাতিবিন দিন রাত 24 ঘন্টা লিপিবদ্ধ করতেছে আমরা দুনিয়ার জমিনে কি করতেছি না করতেছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করে দিবে, দুনিয়ার ময়দানে আমরা কি করেছি, কোথায় আমরা গিয়েছি, এই হাত দিয়ে আমরা কি করেছি, জবান দিয়ে কি বলেছি, চক্ষু দিয়ে কি দেখেছি, মস্তিষ্ক দিয়ে কি চিন্তা ভাবনা করেছি, পায়ে হেঁটে কোথায় গিয়েছি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করে দেবে কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন যদি আল্লাহর দরবারে অভিযোগ করে দেয়, আমরা দুনিয়ার মানুষেরা ন্যায় বিচার পাওয়ার জন্য আমার এক ভাই যদি আমার জমির আইল ঠেলে দুনিয়ার জমিনে মেম্বারের কাছে চলে যায়, চেয়ারম্যানের কাছে চলে যায়, ও মেম্বার সাহেব, ও চেয়ারম্যান সাহেব, সমাজের সমাজপতি আমার ন্যায় বিচারটা করে দাও, আমার জমির আইল ঠেলেছে, ও মেম্বার সাহেব ন্যায় বিচারটা করে দাও। দুনিয়ার জমিনে ন্যায় বিচারের পাগল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার ন্যায় বিচারটা করে দেয়, একটু চিন্তা করুন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ন্যায় বিচারটা করে দেয়, আচ্ছা আপনারা কি ন্যায় বিচার চান নাকি অন্যায় বিচার চান? জোরে বলেন, আপনারা কি ন্যায় বিচার চান? এবার একটু চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি আমাদের ন্যায় বিচারটা করে দেয়, কি হবে, আমাদের কি উপায় হবে? দুনিয়ার ময়দানে আমরা এমন কিছু মানুষ আছি, রাস্তা দিয়ে যায়, গান গায়, কিরামান কাতিবিন যেদিন আল্লাহর দরবারে অভিযোগ করে দেবে, বলবো আমরা দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক, হেলাল বাবার লোক, খাজা বাবার লোক, আছে না নাই? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যেদিন করবে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম আমরা হেলাল বাবার লোক, বলবো দুনিয়ায় ছিলাম আমরা খাজা বাবার লোক। এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? কি ঘান ধরে গো, রাস্তা দিয়ে যায় আর বলে পানি ঘর ঘর আইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, পানি ঘর ঘর আইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আহিরে মানিক আমার বুকে আয়, দেহের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি আমার পাগল বানাইছে, আছে না নাই? দয়াল বাবা কলা খাবা আইনাল কারিগর, আইনা বসায় দে মোর কলমের ভিতর। আরে দয়াল বাবা আল হুসানি প্রসাব করে লয় না পানি, টানা টানি করে বাবা পদ্মারি ভিতর, আইনা বসাই দে মোর কলবের ভিতর। এমন মুনাফিক মার্কা মুসলমান বাংলার জমিনে আছে না? কি জিকির করে শাহালি বাবা, খাজা বাবা, আছে না নাই? আছে, আছে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। কেউ বা মাজার খুলে সামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে সামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা?
ভাত পাই না খাইতে বাবার দরবারে নিয়ে যায়, টিনা গরু, ঠিক কিনা বলেন? ওই সমস্ত মুরিদরা রাস্তা দিয়ে যায় আর বলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কিরামান কাতিবিন যদি অভিযোগ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো দুনিয়ার ময়দানে হেলাল বাবার লোক ছিলাম, ল্যাংটা পীরের মুরিদ ছিলাম, অমুক পীরের মুরিদ ছিলাম। যদি আপনারা বুঝে থাকলে বলেন তো কিয়ামতের ময়দানে কোন পীর কি আমাদেরকে চিনবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার, আর ধরে পড়েন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, আপনার পিতা আপনাকে চিনবে না, আপনার মাতা আপনাকে চিনবে না। একটি নেকের কারণে যদি আপনি আপনার পিতা মাতার কাছে গিয়ে বলেন ও মা ও বাবা একটি নেকের কারণে আমি জান্নাতে যেতে পারি না, মা ও বাবা গো আমাকে একটি নেক দাও। আপনি সন্তান হয়ে পিতা মাতার কাছে যখন এই আবদারটা করবেন, আপনার পিতা মাতা আপনাকে ডাক দিয়ে বলবে দুনিয়ার জমিনেই তো আমার বিবাহই হয় নাই, আমার সন্তান আসলো কেমনে, আমার সন্তান আসলো কেমনে? কথা বলেন ঠিক কিনা? একটু ভাবুন তো, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। হাসর হবে তামার সারি উম্মত পানি পানি বলে চিৎকার করবে। ওই কঠিন মুহূর্তে পানি দেওয়ার মতো স্বার্থ কারো থাকবে না, একমাত্র সেই নবীর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে পাঠিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো আওয়াজ দিয়ে দুহাত উঁচু করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে দুনিয়ার ময়দানে পাঠাইলেন রহমত স্বরূপ হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন নবী গো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার ময়দানে পাঠাইলাম শুধু মানুষের জন্য না, পশুর জন্য না, গোটা পৃথিবীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রহমত স্বরূপ হিসেবে পাঠাইলাম। বলেন না সুবহানাল্লাহ। ওই নবী কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে। কই আমার উম্মতেরা কই? উম্মতদেরকে ডাক দিবে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। উম্মতেরা কই? যারা রাসূলের অনুসারী ছিল, যারা রাসূলকে মানত, যারা রাসূলের আদর্শ গ্রহণ করে বাস্তব জীবনে আমল করত, আল্লাহ রাসূল তাদেরকে দেখে চিনে ফেলবে। আমি আপনি রাসূলের উম্মত দাবি করি, রাসূলের উম্মত দাবি করি, মাগার আমার শরীরের ভিতরে 3.5 হাত বডির ভিতরে আমাদের রাসূলের সুন্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? দাড়ি রাখা সুন্নাত, আমি তো দাড়ি রাখেন না। ভুল করেও পশ্চিম দিকে আষাঢ় দিয়েও পড়েন না। রসুল আপনাকে কেমনে চিনবে? চিনবে? রাসূল উম্মতদেরকে দেখে চিনে ফেলবে। যারা রাসূলকে বিশ্বাস করত, রাসূলের আনুগত্য করত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা যদি ভালো হতে চাও, শান্তি পেতে চাও, দুনিয়ার কোন নেতা নেত্রীর আদর্শ তোমার মানার দরকার নাই। দুনিয়ার কোন নেতা নেত্রীর আদর্শ দিয়ে তোমরা কখনো শান্তি পাবে না। এই দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, মানুষের মন গড়া তন্ত্রে মন্ত্রে কখনো তোমরা শান্তি পাবে না। রাসূলের যে আদর্শ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলো,
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তো রাসূলের চরিত্রটা কেমন ছিল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, কানা খুলুকুল কোরআন। ও সাহাবারা, তোমরা কি কোরআন পড়ে দেখো নাই? রাসূলের আদর্শটাই তো হলো পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের আদর্শটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবন আদর্শের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং তোমরা রাসূলের আদর্শটাকে আঁকড়ে ধরো, রাসূলের আদর্শটাকে আঁকড়ে ধরো। রাসূলের আদর্শ দিয়ে তোমাদের পরিবার থেকে রান্নাঘর থেকে সংসদ ঘর পর্যন্ত, সংসদ ঘর থেকে রান্নাঘর পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সব জায়গায় তোমরা যদি রাসূলের আদর্শ অনুযায়ী তোমাদের জীবনটাকে পরিচালনা হলো রাসূলের সুন্নাত ও রাসূলের হাদিস, এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শেফা, তোমাদের জন্য শান্তি, তোমাদের জন্য সমাধান, এই দুইটা জিনিসের ভিতরে রেখে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আমরা মানুষ আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারি নাই, আল্লাহ রাসূলের আদর্শকে আঁকড়ে ধরতে পারি নাই। মানুষের মন গড়া তন্ত্র মন্ত্র, আইনের বিধি আর বিধান দিয়ে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করি। এই জন্য পদে পদে আমরা লাঞ্ছিত হই, আমরা শান্তি কোথাও খুঁজে পাই না। কথা বলেন ঠিক কিনা? আব্রাহাম খান লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুনের আইন দিয়ে এই বাংলার জমিরে শান্তি আশা করা, আরো জোরে বলেন আশা করা কি যায়? যায়? কখনো যায় না। এক দোকানে কাজ করে কর্মচারী, নাম তার ইসলাম। বহুদিন যাবত ওই দোকানে কাজ করে ইসলাম নামক ছেলেটি। কাজ করতে করতে মহাজনের মেয়ে শান্তি, মহাজনের মেয়ের নাম হলো শান্তি। একটু বুঝে থাকলে বলেন তো, দোকানে কাজ করে কর্মচারীর নাম তার কি বললাম? আরো জোরে বলেন কি বললাম? নাম তার ইসলাম। মহাজনের মেয়ে তার নাম হলো শান্তি। বুঝে থাকলে বলেন তো, মহাজনের মেয়ের নাম কি? শান্তি। বহুদিন যাবত মহাজনের দোকানে ইসলাম চাকরি করেন। বহুদিন কাজ করতে করতে মহাজনের মেয়ের সাথে ইসলামের একটা ঘুজুমুজু বেঁধে গিয়েছে, সম্পর্ক হয়ে গিয়েছে। সম্পর্ক হয় না? সম্পর্ক হয়ে গিয়েছে। মহাজন একদিন জানতে পারলো আমার দোকানের কর্মচারী ইসলামের সাথে আমার মেয়ে শান্তির সম্পর্ক হয়ে গিয়েছে। মহাজন জানতে পেরে ইসলামকে ডাক দিয়ে বলে, ও ইসলাম, সামান্য কর্মচারী হয়ে আমার মেয়ের সাথে কিসের এত তোমার সম্পর্ক? আমার মেয়ের সাথে সম্পর্ক ছাড়বি, নাই তো আমার দোকান ছাড়বি। ইসলাম ডাক দিয়ে বলে, আপনার মেয়ের সাথে আমার যে সম্পর্ক, এটা কখনো ছাড়া সম্ভব নয়। মহাজন এবার ইসলামকে এমন পিটানো পিটাইছে, পিটায় রক্তাক্ত করে দোকান থেকে বিদায় করে দিয়েছে। মহাজনের মেয়ে শান্তি জানতে পারলো ইসলাম আর দোকানে আসে না। শান্তি এবার ফোন লাগাইছে, ও ইসলাম তুমি কোথায়? ইসলাম ডাক দিয়ে বলে, ও প্রাণের শান্তি গো, তোমার বাবা আমাকে পিটিয়ে পিটিয়ে দোকান থেকে বিদায় করে দিয়েছে। শান্তি ডাক দিয়ে বলে, ইসলাম গো, তুমি ভয় পেও না, হতাশ হও না, তুমি নৈরাশ হও না। ইসলাম শোনো, আমি আজকে তোমার কাছে চলে আসতে চাই। কুষ্টিয়া কোর্টে গিয়ে দুইজনে বিবাহর বন্ধনে আবদ্ধ হতে চাই, শোকের সংসার আমরা করতে চাই। এই কথা বলার পর মহাজনের মেয়ে শান্তি বাড়ি থেকে বের হয়ে চলে গেল। বাড়ি থেকে বের হয়ে ইসলামের সাথে কুষ্টিয়া কোর্টে গিয়ে
বিবাহ করে তারা সুখের ঘর বাঁধতে শুরু করে দিল। মহাজন দোকান থেকে বাড়ি এসে দেখে আর আমার কলিজার টুকরা মেয়ে শান্তি আর বাড়ির ভিতরে নাই। শান্তির মাকে ডাক দিয়ে বলে, ও শান্তির মা কই, আমার মেয়ে শান্তি কই? শান্তির মা ডাক দিয়ে বলে, শান্তি তো অনেক আগেই চলে গিয়েছে ইসলামের সাথে। ইসলাম যেখানে থাকে না শান্তি সেখানে থাকার প্রশ্ন আসে না। এবার দোকানের মহাজন চিল্লাপাল্লা করে, কান্নাকাটি করে, কই আমার মেয়ে শান্তি কই, আমার মেয়ে শান্তি কই? আশেপাশে পাড়া প্রতিবেশীর লোকজন এসে ডাকে দিয়ে বলে, ও দোকানের মহাজন, তুমি এত কিছুর হিসাব বোঝো, দোকানের সব হিসাব তুমি বোঝো, এতটুকু তুমি বোঝো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি আসার কোনো প্রশ্ন থাকে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা যারা শান্তির বলি ছড়াও, ও দুনিয়ার মানুষ, আমাদেরকে বলতে চাই, আজ আমাদের পার্লামেন্টে করার নাই, আজ আমাদের সংসদ ভবনে করার নাই, আজ আমাদের ট্রাইব্যুনালে ইসলাম নাই, আমাদের পরিবারে ইসলাম নাই, আমাদের রাষ্ট্রে ইসলাম নাই, আমাদের সমাজে ইসলাম নাই। যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকার কোনো প্রশ্নই আসে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা?